আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান আলী রেজা বায়েতো নিহত। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের প্রাণঘাতী হামলা, প্রশ্ন উঠছে ইসরায়েলের সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে। ভুলে ট্রেনে পড়ে গেল গোপন যুদ্ধ মানচিত্র, বিপাকে মার্কিন জেনারেল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের নিরাপত্তা বিষয়ক উপপ্রধান আলী রেজা বায়েতো নিহত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান আলী রেজা বায়েত নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারিজানির উপর ইসরায়েলের হামলার সময় তিনি তার সঙ্গে ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে নিরাপত্তা পরিষদ নিশ্চিত করেছিল মঙ্গলবার রাতে ইসরায়েলি হামলায় আলী লারিজানি, তার ছেলে এবং একজন সহকারী নিহত হয়েছেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ আলী রেজা বায়েতকে একজন দক্ষ কিন্তু প্রচারবিমুখ ব্যবস্থাপক হিসেবে অভিহিত করেছে। তাসনিমের তথ্য অনুযায়ী নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে বায়েত ইরানের হজ ও তীর্থযাত্রা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের, ইরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি অভিযোগ করেছেন, বর্তমানে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই সংঘাত মূলত যুক্তরাষ্ট্রের যুদ্ধ। তার মতে এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতা ও যুদ্ধের জন্য প্রধানত মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী। আরাগুচি ইরানের সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলোকে আত্মরক্ষামূলক এবং বৈধ প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনোভাবেই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়নি। তবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে উত্তেজনা বৃদ্ধি পাওয়া এখন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ইরানের প্রাণঘাতী হামলা, প্রশ্ন উঠছে ইসরায়েলের সতর্কীকরণ ব্যবস্থা নিয়ে। ইসরায়েলে ইরানের সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা দেশটির প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলেছে। গত রাতেই ১৭ মার্চ ইরান থেকে ছিটকানো ক্লাস্টার মিউনিশন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ দফার হামলায় তেল আবিবের অত্যন্ত নিকটবর্তী এলাকায় ২ ইসরায়েলি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপার্টমেন্টে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়। ওই ভবনে একটি সুরক্ষিত কক্ষ, সেফ রুম থাকলেও নিহত ব্যক্তিরা সেখানে পৌঁছানোর মতো পর্যাপ্ত সময় পাননি। ভুলে ট্রেনে পড়ে গেল গোপন যুদ্ধ মানচিত্র, বিপাকে মার্কিন জেনারেল। ২০২৪ সালে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার দায়িত্বে ছিলেন মেজর জেনারেল অ্যান্টনি অগুতো। একবার ট্রেন ভ্রমণের সময় ভুল করে সিক্রেট চিহ্নিত যুদ্ধের মানচিত্র ফেলে আসেন। এই তথ্য উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দফতরের পরিদর্শক জেনারেলের এক প্রতিবেদনে। সিবিএস নিউজ ওই প্রতিবেদনের বরাতে জানিয়েছে, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা তদারকি করতেন অগুতো। তিনি ইউক্রেন সফর শেষে ফেরার পথে মানচিত্রসহ ওই টিউব ফেলে রেখে আসেন। এতে মহা বিপাকে পড়েছেন মার্কিন জেনারেল। জানা যায়, কিয়েভ থেকে পোল্যান্ডগামী ওই ট্রেনটি ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্যবস্থাপনায় চালু ছিল। এটি মূলত মার্কিন কর্মকর্তাদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। নথি হারানোর বিষয়টি বুঝতে পেরে অগুতো দ্রুত ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসকে অবহিত করেন। পরে ট্রেনের নিরাপত্তা বিভাগ টিউবটি উদ্ধার করে দূতাবাসে পৌঁছে দেয়। যদিও অগুতোর দাবি এতে কোনো গোপন তথ্য ফাঁস হয়নি, তবে প্রতিবেদনে বলা হয়েছে সংবেদনশীল নথি অনিরাপদ অবস্থায় ফেলে রাখা হয়েছিল এবং তা অন্যের হাতে পড়ার ঝুঁকি তৈরি হয়েছিল। একই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের মে মাসে কিয়েভে অবস্থানকালে অতিরিক্ত মদ্যপানের পর পড়ে গিয়ে মাথায় আঘাত পান অগুতো। এর ফলে তিনি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে ব্যর্থ হন, যার মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে নির্ধারিত বৈঠকও ছিল।
তদন্তে বলা হয়েছে মদ্যপানের পর একাধিকবার পড়ে গিয়ে তিনি কানকাশানে আক্রান্ত হন, যা তার দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি করে। ঘটনার পরিপ্রেক্ষিতে পরিদর্শক জেনারেল সেনাবাহিনীর সচিবকে অগতর বিরুদ্ধে প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন।